বাবাকে, জেঠুকে, কাকুকে এটা আনতে বলতে পারবো না, কারণ এটা অত্যন্ত লজ্জার জিনিস একটা মেয়ের কাছে। আমাদের মেয়েদের মাথা খুঁটে মরে যাওয়া উচিত যে আমাদের পিরিয়ডস হয়। একটা মেয়ে হয়ে আপনি কিভাবে কথাটা বলতে পারেন? মেয়ে হয়ে জন্মে কি অপরাধ করেছি আমি? এটা আপনি নিজে বলছেন কি এটা খুব নেসেসিটি একটা জিনিস, এটা খুব ন্যাচারাল জিনিস। তাহলে ন্যাচারাল যখন ন্যাচারাল ভাবে নিন না, ন্যাচারালটাকে অ্যাবনর্মাল ভাবে দেখানোর কি দরকার? আমার যখন প্রথম পিরিয়ডস আসে আমি প্রথম দৌড়ে গিয়ে আমার বাবাকে বলেছিলাম, কারণ আমার মা বাড়িতে ছিল না। আমার বাবা কি আমাকে ফেলে দিয়েছে? বলেছে নোংরা মেয়ে ছেলে? নিজে আলমারি খুলে আমাকে প্যাড বার করে দিয়েছে, বুঝিয়েও দিয়েছে কিভাবে সেটা পড়তে হয়। কি ধরনের মেন্টালিটি ভাই? মানুষ আজকাল পুজোও দিতে যাচ্ছে এই জিনিসটা পরে পুজো দিতে যাচ্ছে। আপনি জানেন? আপনার তো শুনে এখন মাথা ঘুরে যাবে। আপনি যখন শাড়ি পরেন তখন আপনার পিঠ কোমর দেখা যাচ্ছে না, না? মাঝে মাঝে পেটও দেখা যায় শাড়ি পরলে। আর একটা মেয়ে যদি ক্রপ টপ পরে, ওয়ান পিস পরে, বা হয়তো অফ শোল্ডার পরলো, তাহলে আপনি কি বলবেন? সে হচ্ছে প্রস্টিটিউট। শাড়িটাকে যদি ঐতিহ্য মনে করেন, তো শাড়ি পরেও তো অনেক ফুটেজ নেওয়া যায়। কে বলেছে আপনাকে শাড়ি পরে কিছু করা যায় না? শাড়ি পরে কাউকে উত্তপ্ত করা যায় না? আপনি তো একবারে বললেন না যে একটা ছেলের মেন্টালিটি চেঞ্জ করা উচিত? পুরুষের জাতটা কি কুত্তা হয়ে গেছে যে রাস্তায় কোনো একটা সুন্দর খাবার দেখতে হ্যাঁ করবে? কুত্তার জাত ওটা? ওটাও একটা মানুষেরই জাত যেটা ভগবান সৃষ্টি করেছে। তারা তাদের বাড়িতে ফ্যামিলি আছে বা গার্লফ্রেন্ড আছে, এটা জেনেও কেন একটা মেয়ের দিকে এরকম জিভ বার করে তাকাবে? কেন তাকাবে? আর কিছু বলতে গেলেই তারা অসুস্থ বলে পার পেয়ে যাচ্ছে। এই অসুস্থ মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে কেন রাস্তাতে? মেয়েরা ছোট জামা পরছে মানে তাদেরকে দেখে ছেলেরা উত্তপ্ত হয়ে যাচ্ছে, কিছু করতে পারছে না শহরের মেয়ে বলে। তাই গ্রামের মেয়েদের, কে বলছে আপনাকে গ্রামের মেয়েদের পিছনে কেউ নেই? পুলিশ নেই, আদালত নেই গ্রামের মেয়েদের পেছনে? আর আপনার কথা মতো যদি না থেকে থাকে, তাহলে আপনি এই ব্যাপারে কেন কথা বলছেন না? যে শহরের মেয়েদের দেখে উত্তপ্ত হয়ে গ্রামের মেয়েদের সাথে একটা ছেলে, অসুস্থ ছেলে রেপ করে দিচ্ছে, পাগল কুকুর। তো পাগল কুকুরগুলো কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? আমরা ছোট জামা যদি পরা বন্ধ করে দিই, কাল থেকে রেপ বন্ধ হয়ে যাবে তো? আগে এই উত্তরটা আমাকে দিন উত্তর, যে আমরা যদি এরকম ভাবে ঢাকা পোশাক পরে, বোরখা পরে ঘুরে বেড়াই, কাল থেকে রেপ বন্ধ হয়ে যাবে তো? দাদুর দ্বারা হয়তো খুব বাজে কিছু শিকার হয়েছে, কাকু, জেঠু, বাচ্চাদেরকে স্কুলে এটা শেখাতে পারবে না যে গুড টাচ ব্যাড টাচ কাকে বলে। আমাদেরকে যদি শেখাতো না, তাহলে যখন এই বাসে কেউ বুকে হাত দিয়ে চলে যেত, কেউ পেছনে হাত দিয়ে চলে যেত, ওখানেই দুটো ঠাটিয়ে থাপ্পড়টা মারতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি আমাদের জেনারেশনে কেউ এগুলো শেখায়নি। তাই আজকে যখন ওরা শিখতে পাচ্ছে, জানতে পারছে না, তখন ওরা ঘুরিয়ে অ্যাটলিস্ট নাটা বলতে পারবে, যেটা আমরা বলতে পারিনি। এমন জায়গায় আপনি আছেন না, আপনার এক একটা কথার কিন্তু ভ্যালু রয়েছে। তাই ইউজ ইউর ওয়ার্ডস ওয়াইজলি প্লিজ।